আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন। তোমার চোখে চোখ রাখলেই মনটা যেন গান গেয়ে যায়। হাওয়ার স্পর্শে গল্প লেখে স্বপ্ন যেন কাছে এসে দাঁড়ায়। তোমার ছোঁয়া, তোমার ছোঁয়া জীবনের প্রতিটি রঙে ভরা। তোমার ছোঁয়া। তো আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমার ফটো দিয়ে তৈরি করা হয়েছে এবং আমার সাথে যে অভিনেত্রী দেখলেন, এই ভিডিওতে কিন্তু তার ফটো ব্যবহার করা হয়েছে। আর আপনার নিজের ফটো ব্যবহার করে আপনার প্রিয় মানুষের সাথে কিভাবে এইরকম ভিডিও তৈরি করবেন সে সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। এবং এইরকম ভিডিও তৈরি করার জন্য কি কি অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়েছে সেটাও আপনারা জানবেন। এইরকম ভিডিও তৈরি করার জন্য কিভাবে প্রম্পট লিখতে হয় সেটাও আপনারা জানবেন। এবং আরো একটি মজার বিষয় হচ্ছে, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক অডিও আপনারা শুনলেন সেটাও কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে। এবং এইরকম ভিডিও তৈরি করে আপনি ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে আপলোড করে খুব অল্প সময়ের মধ্যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা মনিটাইজেশন করতে পারবেন এবং ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভিডিওর মধ্যে যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে নিন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথমে আমাদেরকে কয়েকটা অ্যাপস ইনস্টল করতে হবে। স্ক্রিনে আপনারা যে কয়টা অ্যাপস দেখতে পাচ্ছেন, পিক্সেল ল্যাব, গুগল জিমিনি, গ্রোক এআই, চ্যাট জিপিটি, সুনো এআই এবং কাইন মাস্টার, আপনারা এই কয়টা অ্যাপস গুগল প্লে স্টোর হইতে ইনস্টল করে নেবেন। আর সর্বপ্রথমে আমাদের যে অ্যাপসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। এরপরে আপনারা নিচে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে প্রথমে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিবোর্ড ওপেন হবে। আপনারা যদি লং ভিডিও তৈরি করতে চান সেই ক্ষেত্রে এখানে 16 লিখবেন এবং ডান পাশের এই অপশনে 9 লিখবেন। এরপর আপনারা এখান থেকে ওকে বাটনে একটা ক্লিক করবেন এবং আপনারা যদি শর্ট ভিডিও তৈরি করতে চান তাহলে আপনারা ইমেজ সাইজ অপশনে ক্লিক করে প্রথমে আপনারা 9 লিখবেন, এরপরের অপশনে আপনারা 16 লিখবেন। এরপর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে শর্ট ভিডিও তৈরি করার জন্য এই পিকচারের সাইজ সঠিক হবে। তো আমি যেহেতু লং ভিডিও তৈরি করব সেই ক্ষেত্রে এখানকার সাইজ আমি 6:10:9 করে নিলাম। এখানে সাইজ সিলেক্ট করার পর আপনারা উপরে প্লাস বাটনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন এবং আপনার গ্যালারি থেকে আপনার একটা ফটো সিলেক্ট করবেন। এরপর ফটোটাকে পজিশন মতো আপনি বসিয়ে নেবেন এবং আবারও আপনি প্লাস বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখন আপনার ফটোর সাথে যাকে আপনি রাখতে চান তার ফটো সিলেক্ট করবেন এবং সেই ফটোটাকে সাইজ করে পজিশন মতো বসিয়ে নেবেন। তো দুইটি ফটো একত্রিত করার পর এই ফটো আপনার ফোনের গ্যালারিতে সেভ করতে হবে। সেজন্য উপরে আপনি এই সেভ বাটনে ক্লিক করবেন। এরপর প্রথম অপশনে ক্লিক করে এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন এবং দ্বিতীয় অপশনে ক্লিক করে এখান থেকে একদম নিচে আলট্রা অপশনটি সিলেক্ট করবেন। এরপর নিচে সেভ টু গ্যালারি বাটনে ক্লিক করবেন, তাহলে এই ফটো আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা যেহেতু দুইটি ফটো একত্রিত করে নিলাম, এখন সেই ফটো থেকে আমাদেরকে আরো একটা ফটো তৈরি করে নিতে হবে। তার জন্য আপনি জিমিনি অ্যাপসটি ওপেন করবেন, এরপর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করবেন। এখন আপনি যে ফটো তৈরি করে নিলেন সেই ফটো এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো ফটো সিলেক্ট করার পর এখানে একটা প্রম্পট লিখতে হবে, কারণ সেই প্রম্পট অনুযায়ী কিন্তু আমাদেরকে সুন্দর একটা ফটো তৈরি করে দেবে গুগল জিমিনি। তো আমি এখানে লিখে দিয়েছি, সুন্দর একটা ফুলের বাগানে নাচের ভঙ্গিতে দুইজনের দুই হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দুইজনেই সামনের দিকে তাকানো থাকবে এবং আমার শার্ট কালো, নীল কালার প্যান্ট, এমন একটা ছবি তৈরি করে দাও দুইজনের চেহারা হুবহু মিল রেখে। তো আমি এখানে কিন্তু ফুলের বাগান উল্লেখ করেছি এবং কিভাবে আমি নাচবো সেই ভঙ্গি কিন্তু এখানে উল্লেখ করেছি। আপনি আপনার ইচ্ছে মতো এখানে লিখে দিতে পারেন, যেমন সাগরের কিনারে দুইজন হাত ধরে হেঁটে যাচ্ছি অথবা সুন্দর একটি পার্কের মধ্যে দুজনে হাত ধরে হেঁটে বেড়াচ্ছি। আপনি কিরকম ভঙ্গিতে ফটো তৈরি করতে চান সেটাই আপনি এখানে উল্লেখ করবেন এবং শেষে আপনি লিখে দেবেন, আমার এই ছবির চেহারার সাথে হুবহু মিল রেখে এরকম একটা ছবি তৈরি করে দাও। এরপর এখান
থেকে আপনি অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ছবি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এবং ছবিটি তৈরি হতে কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে খুব একটা বেশি সময় লাগে না, 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে একটা ফটো তৈরি হতে। ছবিটি তৈরি হওয়ার পর ছবির উপরে একটা ক্লিক করবেন, এরপর নিচে ডান পাশে সেভ বাটনে ক্লিক করে এই ছবি আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। এরপর আপনি ভিডিও তৈরি করার জন্য গ্রোক এআই ওপেন করবেন এবং এখান থেকে আপনি ক্রিয়েট ভিডিওতে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি গ্যালারি আইকনে ক্লিক করবেন। এরপর এখানে দুইটি অপশন দেখতে পাবেন, এখান থেকে ফটো লাইব্রেরি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি গুগল জিমিনি দিয়ে যে ফটো তৈরি করে নিলেন সেই ফটো এখান থেকে সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করার সাথে সাথে ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে এবং অটোমেটিক্যালি তারা একটা ভিডিও আপনাকে তৈরি করে দেবে। এখন এই ভিডিও আপনি কিরকম ভাবে তৈরি করতে চান তার একটা প্রম্পট এখানে লিখতে হবে। তো প্রম্পট আপনি কিভাবে লিখবেন, সেজন্য আবারও আপনি চ্যাট জিপিটি ওপেন করবেন এবং আপনি কিরকম ভিডিও তৈরি করতে চান চ্যাট জিপিটিকে সেটা বলতে হবে। তাহলে চ্যাট জিপিটি আপনাকে সেই ভিডিওর জন্য সুন্দর একটা প্রম্পট তৈরি করে দেবে। যেমন এখানে আমি লিখে দিয়েছি, ছেলে মেয়ে উভয়ে কোমর ধরে পপ ড্যান্স করছে, তার একটা ইংরেজি প্রম্পট দাও। এইভাবে আপনি চ্যাট জিপিটিকে লিখে দেবেন। এরপরে আপনি এখান থেকে অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। এরপর চ্যাট জিপিটি সুন্দর একটা প্রম্পট আপনাকে তৈরি করে দেবে। আপনি সেই প্রম্পটের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। এরপর এখানে কয়েকটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি সিলেক্ট টেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে শুধু এই প্রম্পটটা আপনি কপি করবেন এবং মিনিমাইজ করে আবারও আপনি গ্রোক এআই এ চলে আসবেন। এরপর এখানে আপনি ট্যাপ করে ধরে সেই প্রম্পটে আপনি পেস্ট করে দেবেন এবং এখান থেকে অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার প্রম্পট অনুযায়ী গ্রোক এআই সুন্দর একটা ভিডিও তৈরি করা শুরু করে দেবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে এখানে যখনই 100% হয়ে যাবে তখনই আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা তৈরি হওয়ার পর নিচের দিকে একটু লক্ষ্য করলে ডাউনলোড বাটন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এরপর এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে আপনি চলে আসবেন আবারও চ্যাট জিপিটিতে। এখন আবারও আপনি কি রকম প্রম্পট তৈরি করে নিতে চান চ্যাট জিপিটিকে সেটা আপনি লিখে দেবেন। যেমন আমি আবারও লিখে দিয়েছিলাম, দুইজন হাত ধরে স্লো মোশন দৌড়ে এসে দুজন দুজনকে জড়িয়ে ধরলো, তার একটা ইংরেজি প্রম্পট দাও। এরপর চ্যাট জিপিটি আমাকে সুন্দর একটা প্রম্পট লিখে দিয়েছে। আমি এই প্রম্পটটা আবারও এখান থেকে কপি করে নিলাম এবং মিনিমাইজ করে আবারও চলে আসলাম গ্রোক এআই এ। এরপর এখানে যে আগের প্রম্পট গুলো রয়েছে সেই প্রম্পট গুলো আপনি কেটে দেবেন এবং এখন যে প্রম্পট আপনি কপি করলেন সেটা আপনি এখানে ট্যাপ করে ধরে পেস্ট করে দেবেন। এরপর আবারও আপনি অ্যারো বাটনে একটা ক্লিক করবেন, তাহলে আপনার প্রম্পট অনুযায়ী আবারও নতুন একটা ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এরপর সেভ বাটনে ক্লিক করে এই ভিডিওটাও আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। এইভাবে আপনি যতগুলো ভিডিও তৈরি করতে চান প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা প্রম্পট লিখে নেবেন চ্যাট জিপিটির কাছ থেকে এবং সেই প্রম্পটের মাধ্যমে আপনি আলাদা আলাদা ভিডিও তৈরি করে নেবেন। তো যখন আপনার ভিডিওগুলো তৈরি করা শেষ হয়ে যাবে এরপর আপনাকে অডিও মিউজিক তৈরি করতে হবে। তার জন্য আপনি সুনো এআই অ্যাপসটি ওপেন করবেন। এরপর এখান থেকে আপনি মাঝখানে যে অপশনটি রয়েছে এই অপশনে একটা ক্লিক করবেন এবং এখানে প্রথমে যে অপশনটি রয়েছে সং ডেসক্রিপশন, আপনি কি রকম গান তৈরি করে নেবেন সেই রকম গান এখানে লিখে দিতে হবে। আর গানটি যদি আপনি নিজে লিখতে না পারেন তাহলে আপনি আবারও চ্যাট জিপিটি ওপেন করবেন এবং চ্যাট জিপিটিকে বলবেন সুন্দর রোমান্টিক গান লিখে দাও। এটা লিখে আপনি অ্যারো বাটনে ক্লিক করবেন, তাহলে চ্যাট জিপিটি গান লেখা শুরু করে দেবে। এখানে কিন্তু বেশ কয়েকটা গান আমাকে লিখে দিয়েছে, আমি এখান থেকে এই গানটাই তৈরি করব, তাই এই লেখার উপরে ট্যাপ করে ধরে রাখলাম এবং এখান থেকে আমি সিলেক্ট টেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপরে এই গানটি আমি কপি করে নিলাম এবং আমি আবারও মিনিমাইজ করে সুনো এআই চলে আসলাম। এরপর এখানে এসে সেই গানটি ট্যাপ করে ধরে পেস্ট করে দিলাম। আপনি এখানে গানটি লেখার পর নিচে ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার গানটি তৈরি হওয়া শুরু হয়ে যাবে এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই সুনো এআই এখান থেকে আপনাকে 4টি গান তৈরি করে দেবে। আপনি সবগুলো গান একটা একটা করে প্লে করে শুনবেন। এই লেখার উপরে ক্লিক করলে গানটি প্লে হয়ে যাবে। গানটি শোনার পর আপনার যে গানটি পছন্দ হবে তার ডান পাশে 3 ডট মেনু দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন চলে আসবে, এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই ডাউনলোড বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দুইটি অপশন দেখতে পাবেন, এখান থেকে নিচে যে অপশনটি রয়েছে ডাউনলোড এনিওয়ে এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে নিচে ডান পাশে সেভ বাটন দেখতে পাবেন, এই সেভ বাটনে ক্লিক করলেই এই গানটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা যেহেতু ভিডিও তৈরি করে নিয়েছি এবং অডিও মিউজিকও তৈরি করে নিয়েছি, এখন এই ভিডিওর সাথে এই অডিও মিউজিকটা আমাদেরকে অ্যাড করতে হবে। সেজন্য আপনি কাইনমাস্টার ওপেন করবেন অথবা আপনি যে
এডিটর দিয়ে ভালো এডিট করতে পারেন সেটাই ব্যবহার করবেন। অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাইয়া কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করলে ভিডিওতে লোগো দেখা যায়, আর এই লোগোটা কিভাবে রিমুভ করা যায়। তো আমি তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল ওপেন করবেন এবং সেই টেলিগ্রাম চ্যানেলে আমি যে কাইন মাস্টার ব্যবহার করি সেটাই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আপনারা সেখান থেকে সেই কাইন মাস্টার অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নেবেন। তো কাইন মাস্টার ওপেন করার পর এখান থেকে আপনি ক্রিয়েট নাও বাটনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি যে রেশিওতে ভিডিও তৈরি করতে চান সেই রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু লং ভিডিও তৈরি করব তাই 6:10:9 এই অপশনটি সিলেক্ট করে নিলাম। এখান থেকে রেশিও সিলেক্ট করার পর ক্রিয়েট বাটনে একটা ক্লিক করবেন। এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যে ভিডিওগুলো তৈরি করলেন সেই ভিডিওগুলো আপনার ফোনের গ্যালারি থেকে একটা একটা করে সিলেক্ট করবেন এবং লেয়ারে সবগুলো ভিডিও নিয়ে আসার পর এই ভিডিওগুলোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, কারণ গ্রোক এআই দিয়ে যখন আপনি ভিডিও তৈরি করবেন তারা কিন্তু সেই ভিডিওগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবে। আপনি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আগে রিমুভ করে নেবেন। সেজন্য ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে মিক্সার অপশনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ভলিউম বাটনে একদম 0 করে দেবেন এবং মাইক আইকনে ক্লিক করে এটা ক্রস করে দেবেন। এইভাবে এখানে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিওর মিউজিক আপনি রিমুভ করে দেবেন। এরপর সোনো এআই দিয়ে যে অডিও মিউজিক তৈরি করে নিলেন সেটা এখানে নিয়ে আসতে হবে। সেজন্য এই অডিও বাটনে একটা ক্লিক করবেন এবং যে ফোল্ডারে সেই অডিওটা সেভ করেছেন এখান থেকে সেই ফোল্ডারে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সেই অডিওটা সিলেক্ট করবেন এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে সেই অডিওটা লেয়ারে নিয়ে আসবেন। এরপর ব্যাকে আসবেন এবং প্লে করে সেই গানটা আপনি শুনবেন এবং সেই গানের কথা অনুযায়ী এই ভিডিওগুলো এখান থেকে আপনি এডিট করে নেবেন। এখানে কিন্তু আমার অডিও গানটা অনেক বড় এবং এই অডিও গান অনুযায়ী কিন্তু আপনি এই ভিডিওগুলো এই লেয়ারে আপনি একটা একটা করে নিয়ে আসবেন। তো আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিলাম এইভাবে আপনি কাইন মাস্টার ব্যবহার করে ভিডিওটা সুন্দর করে এডিট করে নেবেন। এরপর ভিডিওটা এডিট হয়ে গেলে আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। তার জন্য আপনি এই সেভ বাটনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে রেজুলেশন আপনি 1080 করে নেবেন। এরপর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলেই এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে আপনি সুন্দর ভিডিও মিউজিক তৈরি করতে পারবেন আপনার নিজের ফটো ব্যবহার করে এবং এই ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে আপলোড করে মনিটাইজও করে নিতে পারবেন। আর যখনই আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক মনিটাইজেশন হয়ে যাবে তখনই কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এইভাবে আপনি সুন্দর সুন্দর ভিডিও নিজেই তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে আমাকে সেটা জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।